আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শিখাবো বা কিছু স্টেপ দেখা দিব। যে স্টেপগুলো ফলো করলে আপনারা খুবই ভালো করতে পারবেন। সেই বিষয়টা হলো কিভাবে স্পট ট্রেডিং আপনারা শুরু করবেন, অথবা কিভাবে স্পটে আপনারা কয়েন অ্যানালাইসিস শুরু করবেন, যেসে কিভাবে ওই স্পটে কয়েন কিনবেন। আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য। এরকম প্রায় আমি 500-র উপর কমেন্টস এসে পড়ছে যে ভাই স্পটে কিভাবে কিনবো, কোনটা কিনবো। তো এই ভিডিওটা আরো 2 মাস আগে আমার করার কথা, বলছিলাম যে ভাই এই ভিডিওটা করবো, তো আজকে যা এসে সময় পাইলাম সেই ধরনের কনসেপ্টটা সাজাইলাম, বা আমি যেভাবে করতাম সেই জিনিসগুলোই আর কি এখানে আপনাদেরকে আমি দেখা দিতেছি। মূলত স্পটের কাজটা কি, মার্কেট এখন যেই স্থানে আছে সেইখান থেকে আপনাদের কিছু কয়েন কেনা। আর স্পটের মানে প্লাস পয়েন্টটা কি, এখানে আপনার লিকুইডেশন হওয়ার কোনো চান্স নেই। মার্কেটের যদি প্রাইস যদি কমেও যায়, আপনি কিছু টাকা ফেরত পাবেন। 2 নম্বর বিষয় কি, মার্কেট এটার মূল লক্ষ্য কি স্পট ট্রেডিং এর, যে আমি এখন কিছু কয়েন কিনে রাখবো, সামনে সেই কয়েনগুলোর দাম বাড়বে, আমি সেগুলোকে সেল করে দেব। এটা হলো স্পট ট্রেডিং এর মেন কাজ। তো আমি কিছু স্টেপ আজকে দেখা দেবো যে কিভাবে আসলে আপনারা স্পট ট্রেডিং শুরু করবেন। তো চলুন শুরু করা যাক মেন বিষয়টা। সেটা হলো সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হলো কি, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কিভাবে কিভাবে শিখতে হয় সেই বিষয়ে আমাদের প্লে লিস্ট আছে, সেইভাবে সেইগুলো জিনিসগুলো আমি আশা করি আপনারা দেখতেছেন এবং শিখতেছেন। তো আপনার ফার্স্ট কাজ হবে, আপনি যখনই নাকি মাথায় আপনার এই চিন্তাটা আসবে যে আমি স্পটে কোনো কয়েন কিনবো বা কোনো কয়েন নিব, তো তখনই আপনি সেদিন থেকে 15 দিনের একটা সময় নেবেন। ধরুন যে আজকে আপনি চিন্তা করতেছেন যে আমি স্পটে ট্রেনিং কয়েন কিনবো, তো 10 থেকে 15 দিনের একটা সময় নেবেন। এই সময়টার মধ্যে আপনি কয়েন মার্কেট ক্যাপিটালে যাবেন অথবা ক্রিপ্টো র্যাঙ্কে যাবেন। এরকম আরো কিছু আছে, যেমন ক্রিপ্টো বাবলস আছে, crypto.com আছে। তো এই সাইটগুলোতে যে গিয়ে আপনার ফার্স্টের কাজ হলো টপ 100, মানে ফার্স্টের 100টা যে কয়েন আছে সেগুলাকে ফার্স্টের 5 থেকে 7 দিন রেগুলার প্রাইসগুলো দেখা, প্রতিদিন 2বার অথবা 3বার, যে প্রাইসগুলো কোনগুলোর প্রাইস বাড়তেছে আবার কমতেছে। তো এতে আপনি কিছু কয়েনের সাথে পরিচিত হবেন। এখন আপনার সেকেন্ড কাজ হলো, ঠিক 5 থেকে 7 দিন পরে আপনি 10টা কয়েন চুজ করবেন। 10টা কয়েন কিভাবে চুজ করবেন, যে কয়েনগুলো নাকি ছোটখাটো $1 আশপাশে, যেমন ধরো যে জুপিটার আছে, নট আছে, ডজ আছে, টিআরএক্স আছে, এক্সএলএম আছে, এক্সআরপি আছে, সুই আছে, তারপরে জাম্বি আছে, এরকম যে $1 আশপাশে যে কয়েনগুলো, এই ধরনের 10টা কয়েন চুজ করবে। এই 10টা কয়েন চুজ করার পর এখন আপনার সেকেন্ড কাজ হলো, আপনি কিন্তু সেটা চালা যাইতে থাকবেন রেগুলার, যে প্রতিদিন আপনি ফার্স্টের 100টা দেখবেন কয়েনের প্রাইসগুলো দেখবেন, আর এই 10টা কয়েন আলাদাভাবে এইটা চার্টটা ওপেন করবেন। এখন হলো কি আপনার শিখার মেন বিষয়টা, আপনি এটার চার্টটা ওপেন করবেন। চার্টটা ওপেন করে আপনার আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো কি, আপনি চার্টটা ওপেন করার সাথে সাথে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে একটা জিনিস আপনি শিখবেন, সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কিভাবে সাপোর্টের লাইন টানতে হয়, কিভাবে রেজিস্ট্যান্সের লাইন টানতে হয়। 100% পারফেক্ট দরকার নাই, জাস্ট কোনো রকম আপনি জাস্ট এই জিনিসটা জানেন কিনা যে কোনটা সাপোর্ট এবং কোনটা রেজিস্ট্যান্স। 2টা বা 3টা ভিডিও দেখলে আপনার হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পরে আপনি আবার ফেরত আসবেন আপনার ওই গ্রাফে। দেখুন এখনই আমি দেখলাম, দেখার পর আমি আমার গ্রাফে আসলাম, ধরেন আসার পর আপনি সেই 10টা কয়েনের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানবেন বা ড্র করবেন। 10টা কয়েন থেকে আপনি এখন চলে আসবেন 2টা কয়েনে। 8টা কয়েন বাদ দিয়ে দিবেন, যে কোনো 2টা কয়েন মানে হাতে রাখবেন, যে কোন 2টা কয়েন তার প্রাইস সাপোর্ট লাইনের কাছাকাছি আছে, মানে প্রাইস এখন কমে আছে। এই সাপোর্ট লাইনটা যদি আপনি টানা শিখে যান, তাহলে আমি আশা করব যে আপনি গত 6 মাস বা 1 বছরের মধ্যে প্রাইসগুলো কখন কোথায় ছিল, কখন বেশি ছিল, কখন কম ছিল, কখন মনে করেন মিডিয়ামে ছিল, কখন কিভাবে বাড়ছে না বাড়ছে, এই বিষয়ে আপনি চার্ট দেখে আইডিয়া নিয়ে নিয়েছেন। আমি আশা করতেছি এই বিষয়ে আইডিয়া নিয়ে নিয়েছেন। এখন হলো আপনার 2 নম্বর আরেকটা কাজ, মানে আমি ক নম্বর লাইন বলতেছিলাম, 5 নম্বর লাইন বলতেছিলাম সম্ভবত। এখন আপনি চার্টটাকে ক্লোজ করে দেখবেন যে এই 2টা কয়েন কোন কোন এক্সচেঞ্জের মধ্যে আছে। যেহেতু আপনি ফার্স্ট 100 কয়েন থেকে যে কোনো 2টা কয়েন আছেন, তার মানে আশা করা যায় যে মোস্ট
ভ্যালুয়েবল বা টপ 5 থেকে 6টা এক্সচেঞ্জের মধ্যে পাওয়া যাবে এই দুটো কয়েন। তো এই দুটো কয়েন যখন আপনি দেখবেন কোন কোন এক্সচেঞ্জে আছে, এখন আপনার মেন কাজ হলো গিয়া এই দুইটা কয়েনের আদ্যপান্ত সবকিছু খুঁজে বাইর করা। আপনি আবারও যাবেন সেই ইউটিউবে। এখন ধরলাম আপনি টিআরএক্স অথবা সুই কয়েনটা নিচ্ছেন, এখন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন টিআরএক্স কাকে বলে, কত প্রকার, কি কি। না ভাই, আসলে টিআরএক্স কয়েনটা কেমন, অতীতে কেমন ছিল, এখন কি অবস্থা, স্পেশালিস্টরা এটার কেমন আশা করতেছে, এটা কোন ব্লক চেন থেকে আসছে, এটার মেন কাজ কি, এখানে এটার আন্ডারে কোন কোন কয়েন আছে, এটা কি নিজস্ব কোনো ব্লক চেন কিনা, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত জিনিসগুলো যার যত দূর সম্ভব জানার চেষ্টা করবেন। এরপরের যে বিষয়টা এখন হইলো কি, আপনি যেহেতু মনে করেন যে মোটামুটি দুটো কয়েন সিলেক্ট করছেন, 2 নম্বর বিষয় আপনি মোটামুটি কিছু জিনিস জানছেন, 3 নম্বর বিষয় আপনার এই সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এখন আপনি টেলিগ্রামে চলে আসবেন। আমি আশা করতেছি যে মোটামুটি আপনি বিভিন্ন ধরনের ইউটিউবারদের ফলো করতেছেন যারা নাকি ভালো আইডিয়া দেয়। তো সেরকম 2 থেকে 3টা গ্রুপে জয়েন আছেন, অথবা আমার গ্রুপ এবং আমার চ্যানেলে জয়েন আছেন। তো এখন ধরেন যে আপনি আমার গ্রুপে আসলেন টেলিগ্রামের, আমার লিঙ্কটা নিচে দেওয়া আছে, সেখানে এসে জিজ্ঞেস করলেন যে ভাই আকাশ ভাই, অথবা আমার গ্রুপে আরো কয়েকজন আছে, যেমন ধরেন সাকিব আছে, তাজিদ আছে, মাউন্ট ভাই আছে, আবদুল্লাহ ভাই আছে, এটা কেউ না কেউ আপনাকে 100% রিপ্লাই দিবেই। তো সেখানে যে জিজ্ঞেস করলেন যে ভাই, আমি ডজ কয়েনটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আমি তো নতুন, আমি জাস্ট মোটামুটি একটুখানি আইডিয়া নিছি, তো আমি স্পটে কিছু টাকা এখানে ইনভেস্ট করতে চাই এটার পিছনে, এখন কি এই কয়েনটা কিনা আমার ঠিক হবে কিনা, বা আমি আসলে কি করব, বা আরো 2-1 দিন পরে কিনবো কিনা, বা আমার এখন এটা অন্য কোনো আরো কোনো ভালো সাজেশন আছে কিনা। আপনি যখনই নাকি মনে করেন যে আপনি সেখানে যাবেন, সেখানে এই প্রশ্নটা করলেন, করার সাথে সাথে মনে করেন যে আপনি তো 100% আপনি অ্যান্সার পাবেন না, একটু 5-10 মিনিট ওয়েট করলে দেখবেন যে কেউ না কেউ আপনাকে ভালো অ্যান্সার দিছে। আমরা তো বাঙালি, অনেকে আবার মনে করি যে খারাপ অ্যান্সারও দেয়, অনেকে অনেক রকমের ডিমোটিভেটও করে, বুঝতে পারছেন? তো সেই সব কারণে মানে মন খারাপ করবেন না। আর হ্যামস্টার তো মনে করেন যে মার্কেটটার পুরো একবারে খাইয়ে দিছে, মানুষের চিন্তা ভাবনা ই করেছে। আগে তো মানুষ ভাবতো যে ক্রিপ্টো মানে হলো গ্যাম্বলিং অথবা জুয়া, এখন তাদের বাঙালিদের চিন্তা ভাবনা আরো দূরে চলে গেছে, সেটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন মনে করেন যে যখন নাকি আপনি সেখান থেকে কিছু জিনিস তথ্য পাইলেন যে হ্যাঁ কিনা যায়, এখন আপনি কি করবেন, সেই 2টা কয়েনের উপর মাত্র $10 করে, আপনি যেহেতু নতুন এবং শুরুর দিকে ইনভেস্ট করতেছেন, তো মাত্র $10 করে 2টা কয়েনে $20 ইনভেস্ট করবেন। 2টা কয়েনে যখন নাকি আপনি $10 করে $20 ইনভেস্ট করবেন, এখন আপনি সেল কখন করবেন? আপনি দেখবেন যে মাঝে মাঝে মার্কেট বাড়া শুরু হয়েছে, একটুখানি প্রফিট আসছে বা না আসছে, তখনই আপনি সেল করবেন না। আপনি যদি $10 ইনভেস্ট করে রাখেন, আপনি ওয়েট করবেন এই কয়েনটা $12 কখন দেখা যাচ্ছে, যেহেতু আপনি কিনে ফেলছেন, আপনার ফান্ডে অথবা ওভারভিউতে অথবা অ্যাসেটে, যে এক এক এক্সচেঞ্জে এটা এক এক রকম নাম, তো সেইখানে গেলে আপনি দেখতে পারবেন যে সেই কয়েনটার নিচে প্রাইস আবার ডলারে দেখা দিতেছে। আপনি দেখবেন যে সেই নিচে কখন $12 উপরে শো করে, 1 দিন 2 দিন। এছাড়া আপনি কিন্তু রেগুলার মার্কেট চার্ট ফলো করতেছেন, আপনি কিন্তু কত ডলার কিনছেন সেটা কিন্তু আপনার মাথায় আছে। আপনি কিন্তু মনে করেন যে আপনি নিজে একটা টার্গেট ফিক্স করবেন যে আসলে আপনি কত ডলার প্রফিট চান, এবং এই মানসিকতাটা আপনার শুরু থেকে থাকতে হবে। স্পটে যখন ট্রেডিং করবেন, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তখন আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে আপনার ধৈর্য থাকতে হবে। অবশ্যই খুবই ভালো শক্ত কনফিডেন্স থাকতে হবে যে আমি আসলে ওয়েট করবো, ধৈর্য ধরবো, লস খাইলে খেলাম। মাত্র $10 আপনি কেন আমি ইনভেস্ট করতে বললাম, যাতে আপনার ভিতরে শক্তি মানে সেই ধরনের শক্তিটা আসে, সেই ধরনের ধৈর্য ধরার সামর্থ্যটা হয়। তো আশা করি আমার স্টেপগুলো খুব ভালোভাবে বুঝছেন। আজকে যখন নাকি আপনি শুরু করবেন, 5 থেকে 6 দিন পরে ভিডিওটা আবারও দেখবেন স্টেপগুলা আপনি ঠিকভাবে ফলো করতেছেন কিনা। আর আরেকটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনার মনের যত প্রশ্ন আছে আপনি টেলিগ্রাম গ্রুপে অথবা চ্যানেলের কমেন্টসে আমাকে প্লিজ জানাবেন, তাহলে আপনাদেরকে আমার হেল্প করাটা আরো সহজ হবে। যেমন ধরে আমি অনেকগুলো জিনিস প্রমিস করে রাখছি যে এই ভিডিওগুলো নিয়ে আসবো, ওই ভিডিওগুলো নিয়ে আসবো, কিন্তু আসার মতো সেইভাবে সময় হয় না, তাই মনে করেন যে সেইভাবে মানে হয় না, করে উঠতে পারতেছি না। তো ধীরে ধীরে ইনশাল্লাহ নিয়ে আসবো, আপনাদের যতদূর সম্ভব সাহায্য করবো।